وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ মহান আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কেন বান্দা শুনবা? মহান আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হয়। যে কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ। জোরে কোন ঠিক কিনা? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমার পক্ষ থেকে দয়া দান করে দেওয়া হয়। শুধু তাই নয়, পৃথিবীর যত পুস্তক আছে সমস্ত পুস্তকগুলো আপনি লেখাপড়া করে, এই পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারবেন, জ্ঞান অর্জনের জন্য হবে। কিন্তু কেউ বলতে পারবেন না ইল্লাল কোরআন, কোরআন ছাড়া কেউ বলতে পারবেন না একটা ওয়াক্কর পড়লে সওয়াব পাওয়া যায়। কথা কোন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শিল্পনগরী গাজীপুরের বাইতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ সরোজ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য কবুল করুক। আজকের এই মাহফিলের চিফ গেস্ট তথা জনতার কল্যাণের নিবেদিত প্রাণ প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্স, সাবেক শহর সভাপতি গাজীপুর মহানগর বিএনপি ও প্রতিষ্ঠাতা কাজীমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য কবুল করুন। আর একটু আস্তে করে আমি আর তো সমস্যা নেই, জোরে বলতে সমস্যা আছে ভাই। আজকের এই মাহফিলের উদ্বোধক আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আপনাদের এই 16 নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা
যাকে স্বতঃস্ফূর্তভাবে বারবার আপনারা নির্বাচিত করেছেন, জনাব আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী মুসা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর 16 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ তানবীর সিরাজ, সভাপতি, বাসন মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর, এবং জনাব মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাদ্বয়কেও দ্বীনের জন্য কবুল করুন। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন চৌধুরী, সভাপতি অত্র মাদ্রাসা, সদস্য চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ ও সভাপতি তালতলা সোসাইটি। আরজ গুজার হাফেজ কারি মোহাম্মদ মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা পরিচালক বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনায় গাজীপুর এই মহানগরের মাটির মানুষের সাথে যার ভালোবাসা মিশে আছে, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ জনাব খোকন বিশ্বাস, আল্লাহ পাক তার এই বান্দাকে কোরআনের জন্য কবুল করুক। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে দীর্ঘ 17টি বছর আরামের বিছানার সাথে পিঠটা লাগিয়ে ঠিক মতো ঘুমাতে পারে না। কথা কন না কেন? ফ্যাসিস্টদের অত্যাচারের কারণে, দোসরদের কারণে জাতির মানুষের মাঝে এই ভালোবাসাগুলো ছড়িয়ে ছিটিয়েও দিতে পারে না। আজ তারা এই ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই খুশির আওয়াজটুকু আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার জন্য শুকরিয়া আদায় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিনের 4 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে নির্ভরযোগ্য যে পুস্তকটি আছে, কিতাব আছে, আস-সাহিহুল বুখারী, কিতাবুল্লাহ থেকে তাফসীরের নিংরানুল হাদিসের মধ্য থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তাওফীক দান করেন। আগে আসুন আয়াতের সরল অর্থগুলো বুঝি। আজকে 2 আয়াতের বিষয় নিয়ে, বিশেষ করে একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে আয়াতের কথা পৃথিবীতে কেউ জানে না তার মর্মার্থ, যেটি হচ্ছে ইয়াসিন। ইয়াসিনের অর্থ জানেন কেউ? পৃথিবীতে কেউ জানে না। কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে যদি এনে বলেন যে আপনি বলেন, কোরআন তো আপনার দেশে অবতীর্ণ, সুদাইস বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তিনি বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলছেন। বাবু সালাম দিয়ে বের হলে পরে রাসূলুল্লাহর বাড়ির যে জায়গাটুকু, 2 তলা একটা বিল্ডিং আছে এখানে, আমি এখানে অগণিত বার ঢুকেছি। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাফসীরে ইবনে আব্বাসের টিকাতে আমি লক্ষ্য করেছি, রাসূল বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি ইয়াসিন আলিফ লাম মিম হা মিম সাদ কাফ তাহা, এর যে কি অর্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম,
কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। সেই কোরআনের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। আজ যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন বলো, তোমারে কেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন? কোরআন জবাবে বলবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ এসেছি। সুবহান। মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন কে? একটু জোরে বলেন, কে করেছেন? সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছেন কে? দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল পেশ করছেন। আপনাদের এই বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার কোরআনে যা আছে আপনার ঘরের কোরআনে তাই আছে। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। পৃথিবীর যত গ্রন্থ আছে সকল গ্রন্থ সমূহের মধ্যে তাওরাত এবং ইনজিলের সত্যায়নকারী হিসেবে কোরআন রে জুড়ে বলুন নাজিল করেছেন কে? এরপরে আল্লাহ বলেন, মানুষের কল্যাণের জন্য কোরআন। সাক্ষী দেন মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? কথা কন। খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান। পার্সোনালি মুসলমানের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এখানে এই কথা উল্লেখ করা হয়নি। আল্লাহ বলেন, মানুষের কল্যাণের জন্য আমি কোরআনুল হাকিমকে নাজিল করেছি। যারা এই কোরআন ধরছে তারাই সুপথ প্রাপ্ত হয়ে গেছে। দলিল আছে? কথা কোন? দলিল আছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। প্রশ্ন হলো, রমজান মাসে কেন আল্লাহ কোরআন নাজিল করলেন? অন্য মাস কেন সিলেক্ট করলেন না? নিঃসন্দেহে আপনারা জানেন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করেন। ঠিক কিনা বলেন? শয়তানকে শিকল দিয়ে আটকে ফেলেন কে? একটু জোরে বলেন, কে? প্রথম কাজ হচ্ছে আল্লাহ শয়তানকে বন্ধ করা। যে দুষ্ট আদম আলাইহিস সালামকে সিজদা করেন না। দলিল আছে? কথা কোন নাকে? দলিল আছে? সূরাতুস সাফে আল্লাহ বলছেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين؟ আল্লাহ ডেকে বললেন, হে ইবলিস, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস বলে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আদমকে বানিয়েছো আগুন দিয়ে, আর আমারে বানাইছো তুমি মাটি। কথা কোন? আদমরে কি দিয়ে বানাইছে? এই তো বুঝছি। উল্টোটা বললে ঠিকঠাক করে দিবেন। আদম বানিয়েছো তুমি মাটি দিয়া, বানাইছে ইবলিসরে কি দিয়ে? আগুনের লেলিহান ঊর্ধ্বমুখী আমরা সবাই জানি। মাটি যত বড়ই হোক না কেন, উপরের দিকে ঢিল মারলে পরে নিম্নমুখী তার গতি। এবার বলে, আমি তারে নিম্নমুখীকে কখনো সিজদা করতে পারি না, নতি স্বীকার করতে পারি না। মহান আল্লাহ পাক বললেন, ফাখরুজ, বের হয়ে যা। জান্নাত থেকে বের করে দিলেন।
ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্ত ঝুলিয়ে দিলাম। সেই কারণে আল্লাহ বুঝলেন কোরআন অবতীর্ণ করার আগে শয়তানকে আমি বন্ধ করি। রমজানের গুরুত্ব দিতে গিয়ে কিংবা কোরআনের মর্যাদা দিতে গিয়ে আগে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে রাখলেন। এরপর আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমার পক্ষ থেকে অতঃপর আমি কোরআন নাজিল করলাম হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। কেমন মানুষের কল্যাণ হয় একটু ধারণা দিলে আপনারা সহজ করে বুঝে যাবেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, অর্থ পৃথিবীর শাসন যিনি করেছিলেন আমরা সবাই তার নাম জানি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল ইসলামের প্রধান শত্রু, ইসলামের প্রধান শত্রু। আবু জাহেল যদিও দুনিয়ার জমিনে নাই, তার উত্তরসূরিদের লেশ মাত্রা জুড়ে বলুন তো আছে কিনা। ইতিমধ্যে আমার ভাইয়ের কথা আপনি শুনেছেন, আপনারা শুনেছেন বিগত দিনে মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য কত না অনুমতি নেওয়া হতো, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হতো। কথা কন না কেন? তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে দা দিয়ে পর্যন্ত মুফাসসিরকে এই মঞ্চের মধ্যে আঘাত করার জন্য তারা এসেছিল। জোরে কোন ঠিক কিনা? এটার থেকে আপনারা মিলাবেন কেমনে তারা উত্তরসূরি হয়। আবু জাহেল যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করত, তখন তার কাছে ভালো লাগতো না। সে ডেকে বলতো, তোমাদের মধ্যে আজকের আমার বিবৃতি আবু জাহেলের বিবৃতি দিল, ভাষণ দিল, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। জোরে কোন দলিল আছে? একটু জোরে কোন আছে দলিল? ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا, ওই সমস্ত আবু জাহেলরা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। এই যে অনুমতি লাগতো আগে, কথা কন না কেন? নির্দিষ্ট ভাবে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। যদি অ্যাটাকটেড হয়ে যায় তাহলে তাদের অবস্থান ক্ষুণ্ণ হয়ে যাবে, সেজন্য একটা ট্রফি করে দেওয়া হতো। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো সেই সময়টার মধ্যে বলা হতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না। শুধু তাই নয়, যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোরআন পৌঁছাতে গিয়ে শেষ পর্যন্ত বলেও ফেলে, কোরআন তেলাওয়াত করেও ফেলে, তখন তোমাদের কান পর্যন্ত পৌঁছালে অন্তরের মধ্যে যেন না পৌঁছে, এজন্য তোমরা আরেকটা কাজ করবা, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সেই সময় তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে মানুষের অন্তরকরণে কোরআনের বিষয়বস্তু না ঢুকতে পারে। জোরে কোন নাউযুবিল্লাহ। দুর্ভাগ্য হলেও সত্য, সেই আবু জাহেল রাতের অন্ধকারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত গিয়ে কান লাগিয়ে শুনতো। উতবা শুনতো, শাইবা শুনতো, ওয়ালিদ ইবনে মুগীরা শুনতো। আর তারা বলতো, সাদাক্তা ইয়া আহমদ। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আয়াতে কারিমা পড়ছিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। যখন এই আয়াতটা পড়লেন, এই সময় আবু জাহেল ডাক দিয়ে বলছে রাতের বেলায়, সাদাক্তা ইয়া আহমদ। আস্তে আস্তে করে মনে মনে বলছে,
মোহাম্মদ তুমি যা বলছো সব সত্য বলেছ, কিন্তু আমার সমস্ত লিডারিয়ত তো ছুটে যাবে, এই কারণে এই কথার বাস্তবায়ন আমি দিতে পারছি না। আমার ভাইরা, বিগত দিনে আমরা লক্ষ্য করেছি দলের ক্ষতি হয়ে যাবে বলে ইসলামের কথাগুলো না মেনে বরং বিরোধিতা করেছে। ঠিক না বলা? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কানে কথা যেন না পৌঁছাতে পারে, চুপি চুপি করে সে আওয়াজটা দিল। সকাল হওয়া মাত্রই ডাক দিয়ে বলছে, কে আছো তোমাদের মধ্যে? আমার ভাতিজা বেশি বাড়াবাড়ি করছে, তারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। চিন্তা করার পরে একে একে করে মাথা নিচু করলেন। তার কারণ হলো একজন আরেকজনের সাথে আত্মীয়তার বন্ধন আছে, রক্তের বন্ধন আছে। দেখা গেল আবারও তাদের সাথে আন্তরিকতা আছে। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের একটা দুর্বলতা ছিল। তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। ছোট্ট সবাই তারাই এই উপাধি দিয়েছিল। এই কারণে সবাই আস্তে আস্তে করে মাথা নিচু করলেও একটা মাথা কেবল উঁচু আছে, হাত উঁচু করেছে। সেই মানুষটার নাম ছিল খাত্তাবের সন্তান ওমর। জোরে কোন নাম কি? শুধু এই আয়াতের এই অংশটা বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। হযরত ওমর তিনি দাঁড়িয়ে বললেন, আজ আমি সকলের সামনে ঘোষণা দিলাম তোমার ভাতিজাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারি। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, আমি আজকে তোমারই কেবল কামনা করেছিলাম। যখন এই কথাটুকু বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি উঁচু করে রওনা করলেন। প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল রাসূলুল্লাহর একজন সাহাবীর সাথে। তিনি একজন বেদুইন সাহাবী, গ্রাম্য মানুষ, যাদেরকে আরবিতে বদু বলা হয় বর্তমান সময়ে। গ্রামের মানুষ আল্লাহর বান্দা ডেকে বললেন, ও খাত্তাবের সন্তান ওমর, তুমি কোথায় যাচ্ছ? ডেকে বলল, আমি আহমদের কল্লা দেহ থেকে আলোক করার জন্য যাচ্ছি। জোরে কর নাউযুবিল্লাহ। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, তুমি কি জানো নাকি, তুমি কি জানো নাকি তোমার এই কল্লা তার কাছ থেকে ফেরত নিয়ে আসতে পারবে না? কথা বলা মাত্র একটা থাপ্পড় মেরে দিলেন, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা তিনি মাথাকে উঁচু করে যখন চলে যাচ্ছিল, হেঁটে মাথা উঁচু করে ডাক দিয়ে বলছে, খাত্তাবের সন্তান ওমর, শোনো, তুমি ওই বাড়ির রাস্তা, নবীজির কাছে যাওয়ার রাস্তাটাকে তুমি একটু ব্রেক করো, তোমার বোনের বাড়ির রাস্তাটাকে একটু ধরে দেখো। সেখানে গিয়ে সে তো তোমার রাসূলের কাছে মুসলমান হয়ে কালিমা এবং কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে নিছে। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্ক একটু ঘুরে গেল। বোনের বাড়ির রাস্তা ধরলো। রাস্তা ধরার পরে বোনের ঘরের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর বান্দি কোরআনুল হাকিম থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করছিলেন। এর আয়াতের অংশটুকু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে পৌঁছালো। আল্লাহর বান্দা এই কানে পৌঁছানোর সাথে সাথে মনের মধ্যে, দিলের মধ্যে হিল্লুল, জুড়ে বলেন, ফেলে দিয়েছেন কে? ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ডাক দিয়া বলছে, তুই নাকি মুসলমান হলি, তুই নাকি মুসলমান হয়ে গেলি। এই কথা বলা মাত্রই বললেন, ভাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। তখনই মানতে শুরু করলো, রাগান্বিত অবস্থায় মারতে শুরু করলো। একেবারে ক্লান্ত হয়ে যাওয়ার পর তারে বাঁচানোর জন্য স্বামী এসে সামনে পড়লে তারে সহ মারতে শুরু করলো। একটি পর্যায়ে ডাক দিয়া বলছে, বোন আমার, এতক্ষণ পর্যন্ত তোরে মারলাম, বললাম কালিমা ছেড়ে যেতে, কেন তুই এই কালিমা ছাড়বি না? বোন ডাক দিয়ে বলছে, ভাইয়া দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা আমি ছাড়তে পারি না। মুহূর্তের মধ্যে বলল, তুই যেন কিছুক্ষণ আগে কি পড়ছিলি একটু বল, একটু আমারে শোনা। তিনি পড়ে শোনালেন আবারও, আল্লাহর বান্দী যখন পড়ে শোনালেন, তাহা আই হরফুল মুকাত্তাআ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে বললেন,
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। তার মানে কি কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই? এই কথার দ্বারা আল্লাহ কি বুঝালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো জিবরাইল আমিন থেকে শুনতেন, সাথে সাথে আল্লাহর বান্দা আমাদের নবী মুখটা নাড়াচাড়া করতেন যাতে করে অন্তরকরণে সেগুলো সহজে বিদ্ধ হয়ে যায়, মুখস্থ করার জন্য চেষ্টা চালাতেন। আল্লাহ বলেন নবী আমার আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, আপনি শুধুমাত্র শুনে যান আর আমি আল্লাহ আপনার অন্তরকরণে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করে রেখেছি। একটু সাধারণ উপমা দিলে সহজ হবে। যে দেশে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনায়, যার কারণে কোরআনের দুটা পার্ট আছে, কতক সূরার নাম হলো মক্কি, কতক আবার মাদানী। কথা বুঝতেছেন? মক্কা যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাকে মক্কি বলে আখ্যায়িত করা হয়েছে, যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ সেইগুলোকে মাদানী বলে আখ্যায়িত করা হয়েছে। মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ, কিন্তু দেখা গেল বাংলার সন্তানেরা হাফেজে কোরআন হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে 130টা দেশকে পিছনে ফেলে তারা মেডেল নিয়ে আর তারা সৌভাগ্যবান হয়ে বাংলাদেশে ফেরত এসেছে। ঠিক না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এত মোটা একটা কিতাব যাকে আল্লাহ 30 পারায় সংরক্ষণ করেছেন, সন্নিবেশিত কোরআনটাকে 30 পারার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। এই 30 পারা কোরআন ছোট্ট ছোট্ট 12, 13, 14 বছরের বাচ্চাদের অন্তরকরণে কেমনে ঢুকে? আজ যদি আপনাদের স্কুলের একজন টিচার মহোদয়কে প্রশ্ন করেন, অথবা মনে করেন ইউনিভার্সিটিতে কলেজে যিনি আমার বায়োলজি স্যার আছেন, প্রফেসর, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করেন স্যার আপনি কি দীর্ঘদিন যাবত যে বায়োলজি পড়াচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন নাকি, বলতে পারবেন নাকি? কিংবা প্রাইমারি লেভেলে বাংলা যে বইটুকু পড়াচ্ছেন যিনি, ওনাকে যদি জিজ্ঞেস করেন স্যার আপনি এত বছর যাবত বইটা পড়াচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন নাকি? আপনারা সাক্ষী দেন, জোরে বলতে পারবে নাকি? কিন্তু এই বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা যে 2টা ছেলে মাথায় পাগড়ি নিয়েছে, এদেরকে যদি রমজান মাসে কোনো একটা মসজিদে নিয়ে দাঁড় করিয়ে বলেন তোমরা মাহে রমাদানের 27 তারিখ পর্যন্ত কোরআন খতমের মাধ্যমে তারাবি পড়াবা, খতমে তারাবি পড়াবা, এবার সাক্ষী দাও তো তারা পারবে কিনা? ছোট্ট ছোট্ট ছেলেরা তারা মাহে রমাদানে কোরআনুল হাকিমকে খতম করিয়ে তারপরে 30 দিন 30 পারা কোরআনকে 27এই হোক অথবা মনে করেন এরপরে আরো যদি পড়াতে চান খতম শেষ করার পরে পারবে। বলার উদ্দেশ্য হলো এই কোরআনকে নূর হিসাবে জুড়ে বলুন নাজিল করেছেন কে? মুফাসসির ইকরামগণ লেখেন ফাল কোরআনু হুলাল মুনাজ্জালু, ফাল কোরআনু হুয়াল মুনাজ্জালু আলা রাসূলিহি আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন এমন একটা কিতাব যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়ার প্রেক্ষাপট অনুযায়ী জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সেই কোরআনুল হাকিম কি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য নাজিল করেছি। সাথে সাথে হযরত খাত্তাবের সন্তান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার অন্তরকরণের মধ্যে কোরআনের মজা ঢুকে গেছে। কোরআন সাক্ষী দিয়েছেন দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, মহান আল্লাহর পক্ষ থেকে রহমত জুড়ে গ্রন্থ নাজিল করে দেন কে? দলিল আছে? আর একটু জোরে আছে? আপনি এ পড়লেন, বি পড়লেন, সরা পড়লেন, সরায়া পড়লেন, আমি বলছি না পড়বেন না, অবশ্যই পড়বেন। জ্ঞান অর্জনের জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে। ভাই বলছিলেন প্রত্যেকের ঘর থেকে আজকে কোরআনের আওয়াজ বন্ধ কেন হচ্ছে? আগেকার দিনের 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন একটা পরিবার খুঁজে পাওয়া যেত না যেই পরিবারের পক্ষ থেকে সন্তানদেরকে ফুরকানি আইনা পাঠাতো। কথা কর না কেন? আমরা লক্ষ্য করেছিলাম ঘুম থেকে জাগ্রত হয়ে মা তার সন্তানকে
মা তার সন্তানকে উঠিয়ে তারপরে ফোরখানিয়ে পাঠিয়েছিল কোরআন শিক্ষা করার জন্য। আজ মুসলিম নারীদের অন্তরকরণে ঘুণে ধরছে, যারই কারণে মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে মহামারী ফেসবুকের সাথে সম্পৃক্ত আর টিকটকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। ভুল বলেছি মনে হয় না? এই 10 মিনিট করতে করতে রাত বাজে 2টা। রাত 2টা বাজার পর যখন ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পর সকাল 8টায় তার ঘুম ভাঙে। এরকম পরিবার আছে কিনা? আপনাদের এখানের কথা বলছি না, সারা বাংলাদেশে এরকম পরিবার আছে কিনা বলেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যখন এই সন্তানকে কোরআন পড়াবে তখন কোরআনের বিনিময়ে একটা হরফ পড়লে পরে 10টা করে নেকি দান করে দেওয়া হবে। নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যদিও সনদের দিক থেকে অনেকে ইখতিলাফ করেছেন, আমলের দিক থেকে এটা অত্যন্ত উত্তীর্ণ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে প্রতি হরফের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দান করে দিবে। কয়টা নেকি? আরো জোরে কয়টা নেকি? 10টা করে নেকি দান করে দিবে।